আচ্ছা, আজকে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে বলতে পারি পয়েন্টারস ইন সি। আমি তাহলে ডিপ সি প্লাস প্লাসটা ওপেন করে নিচ্ছি, আমি শুরু করছি। হ্যাশ ইনক্লুড stdio.h আর void name। আচ্ছা, পয়েন্টারের গল্পটা একটু বলে দিই। পয়েন্টার হচ্ছে কি, আমরা নর্মাল ভ্যারিয়েবল দেখেছি, কোনো একটা ভ্যারিয়েবল ধরো না, আমি এখানে রাখলাম ইন্ট এ, ঠিক আছে? তাহলে এ মানে কি, তার মানে এ ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারি। পয়েন্টার হচ্ছে, পয়েন্টার ডেফিনেশন যদি বলি, পয়েন্টার ইজ আ ভ্যারিয়েবল, পয়েন্টার নিজেও একটা ভ্যারিয়েবল which stores the address of another variable, মানে যে অন্য একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে নিজের মধ্যে স্টোর করবে। ধরে নাও আমি যেটা করলাম, আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে, ধরে নাও ভ্যারিয়েবল এ, ঠিক আছে? এটা আমার নর্মাল একটা ভ্যারিয়েবল। এই এ ভ্যারিয়েবলটা তাহলে কীরকম দেখতে হয় মেমোরিতে, এরকম কোনো একটা জায়গা থাকবে মেমোরিতে, ঠিক আছে? এই ভ্যারিয়েবলটার নাম কি, এ। সেই ভ্যারিয়েবলটার মধ্যে আমি ধরো স্টোর করলাম কত, 5। আর এই ভ্যারিয়েবলটার তো নিশ্চয়ই একটা মেমোরি লোকেশন থাকবে। আমি প্রথম দিনই বলেছিলাম ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল ইজ দ্য নেম অফ আ মেমোরি লোকেশন। এবার ধরে নাও এর মেমোরি লোকেশনটা, আমি জাস্ট কথার কথা বলছি, মেমোরি লোকেশনটা ধরে নাও আমি দিলাম 2011 মেবি, এরকম একটা মেমোরি লোকেশন হতে পারে, ঠিক আছে? অন্য কিছু হবে, এটা অ্যাকচুয়ালি মেমোরি লোকেশন এরকম হয় না, কিন্তু অন্যরকম হবে। তো যাই হোক, আমি ধরে নিলাম যে এটা একটা ভ্যালিড মেমোরি লোকেশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নর্মাল একটা ভ্যারিয়েবল। তাহলে কি হচ্ছে, এই ভ্যারিয়েবলের একটা ভ্যালু থাকছে যেটা 5, আর এর একটা মেমোরি লোকেশন থাকছে যেটা 2011, একটু ইয়ারের মতন লাগছে, 20117 করে দিলাম, 20117, এটা ধরো এর মেমোরি লোকেশন, ঠিক আছে? তাহলে এর ভ্যালু হচ্ছে 5 আর 20117 হচ্ছে মেমোরি লোকেশন। এবার আমি আরেকটা ভ্যারিয়েবল ধরো ডিফাইন করছি পি বলে। পি কে আমরা বলতে পারি যে একটা পয়েন্টার ভ্যারিয়েবল যদি ও অন্য কোনো ভ্যারিয়েবলের মেমোরি লোকেশনটাকে স্টোর করে। ওর ভ্যালু স্টোর না, যেমন এ একটা ভ্যারিয়েবল যে কিন্তু ভ্যালু স্টোর করে রাখছে, যে ওর ভ্যালু হচ্ছে 5, ইন্টারনালি ওর একটা মেমোরি লোকেশন আছে, কিন্তু পি হচ্ছে একটা পয়েন্টার যে অন্য একটা ভ্যারিয়েবলের মেমোরি লোকেশনটাকে স্টোর করবে। আমি কি বললাম, পি এর মধ্যে একটা মানে বেসিক্যালি ওই এ ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা লাগবে। এবার এইটা আমি প্রোগ্রামেটিক্যালি কীভাবে, মানে পি এর মধ্যে কিন্তু কি থাকবে, পি এর মধ্যে 5 থাকবে না, পি এর মধ্যে আমি বলতে পারি পি এর মধ্যে এইটা থাকবে 20117, এইটা হচ্ছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা থাকবে পি এর মধ্যে, এই অ্যাড্রেসটা, ঠিক আছে? ওর ভ্যালু থাকবে না। এবার এই জিনিসটাই আমরা প্রোগ্রামেটিক্যালি করছি, রাখো। তার মানে আমি একটা ভ্যারিয়েবল এ নিলাম, এ ধরে নাও আমি ইকুয়াল টু 5 করে দিলাম, রাখতে পারি। এবার আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি ইন্ট, এবার একটা পয়েন্টার ভ্যারিয়েবল নেবো, ঠিক আছে? ধরো ইন্ট পি, কিন্তু এটাকে পয়েন্টার ভ্যারিয়েবল বুঝবে কি করে, আমাকে দিতে হবে ইন্ট স্টার পি। স্টার পি মানে হচ্ছে এটা একটা পয়েন্টার ভ্যারিয়েবল, মানে এর মধ্যে কোনো ভ্যালু থাকতে পারবে না, ওর মধ্যে কারো অ্যাড্রেস থাকতে পারবে। মানে আমি যদি করি পরের লাইনে পি ইকুয়াল টু এ, এটা করা যাবে না, কারণ এ মানে তো এর ভ্যালু, আর সেটা এর ভ্যালু কত, 5, সেটা পি এর মধ্যে রাখতে পারবো না। আমি যদি ধরো এখানে এরকম করতাম ইন্ট এ কমার একটা করলাম বি, তাহলে বি ইকুয়াল টু এ করা যেত, বি ইকুয়াল টু এ করা যায়, কারণ বি এর মধ্যে আমি এর ভ্যালুটা রেখেছি। কিন্তু পি ইকুয়াল টু এ করা যাবে না, কারণ পি এর মধ্যে তো ভ্যালু থাকতেই পারবে না, পি এর মধ্যে অ্যাড্রেস থাকবে। এবার এর অ্যাড্রেস কোথায় পাবো, সেটাকে দিতে হয় অ্যাম্পারসেন্ড এ। অ্যাম্পারসেন্ড এ মানে হচ্ছে এর অ্যাড্রেসটা। তাহলে পি হচ্ছে একটা পয়েন্টার ভ্যারিয়েবল যার মধ্যে আমি এ ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে স্টোর করলাম, ওর মধ্যে কিন্তু 5 থাকবে না, এর অ্যাড্রেস। এবার আমি জানি না এর অ্যাড্রেস কত হবে, চলো রান করে দেখা যাক। এবার রান করার আগে একটা কাজ করব, এটাকে প্রিন্ট করে দাও, প্রিন্ট এফ ভ্যালু অফ পি ইজ, বা ভ্যালু অফ পি বলবো না, পি এর মধ্যে তো একটা অ্যাড্রেস স্টোর থাকছে, তাহলে এদিকে অ্যাড্রেস স্টোর ইন পি ইজ, পয়েন্টার ভ্যারিয়েবলের জন্য আমাকে পার্সেন্ট পি দিতে হবে, পার্সেন্ট পি কমা দিয়ে দেব শুধু পি লিখলাম। তাহলে এবার দেখো আমার আউটপুট কী আসলো। আমি আবার কম্পাইল করলাম, সেভ করতে হবে আগে, সেভ করে নিই ধরো পয়েন্টার বলেই ডট সি, ঠিক আছে? এবার রান করি, দেখো আমার আউটপুট কত আসছে, প্রথমে অনেকগুলো জিরো আসছে, জিরোগুলোকে ইগনোর করো। এবার একটা নাম্বার আসছে 62FE14,
ঠিক আছে, আমি নাম্বারটা একটু লিখে রাখি। হ্যাঁ, 62FE14 কত এসছে? 62FE14, এটা কিন্তু একটা হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, 62FE14। এবার আরো একটা জিনিস দেখাচ্ছি। আমি এখানে %p দিয়ে প্রিন্ট করেছি, চাইলে তুমি %u দিয়েও প্রিন্ট করতে পারো। %u দিয়েও পয়েন্টারের অ্যাড্রেস প্রিন্ট করা যায়। এবার যদি আমি এটাকে রান করি, আমার এখন আউটপুট আসছে 6487572। 6487572, এটাও লিখে রাখি। 6487572। ঠিক আছে, এটা আমার আউটপুট এলো 6487572। এবার দেখো দুটো নাম্বার আলাদা তো, এটা হচ্ছে 62FE14 এসেছিল, এটা হচ্ছে 6487572। তাহলে দুটো অ্যাড্রেস একই ভ্যারিয়েবলের দুটো অ্যাড্রেস কি করে হয়? বেসিক্যালি এই দুটো নাম্বারই সেম, একটা ডেসিমালে আছে, একটা হেক্সাডেসিমালে আছে। মেমোরি অ্যাড্রেসটা তোমরা চাইলে হেক্সাডেসিমালেও দেখতে পারো, আবার ডেসিমালেও দেখতে পারো। যদি তোমাদের হেক্সাডেসিমালে দেখতে হয় তাহলে %p দেবে, যদি তোমাদের ডেসিমালে দেখতে হয় তাহলে %u দেবে। তো এই জায়গাটাতে সি কিন্তু একটু ইনসিকিউর। কেন ইনসিকিউর? কারণ হচ্ছে যে আমি ডাইরেক্টলি মেমোরি লোকেশনটাকে অ্যাক্সেস করতে পারছি। এবার দেখো, আমি যখন শুধু p কে প্রিন্ট করছি তখন কি প্রিন্ট হচ্ছে? যে অ্যাড্রেসটা রয়েছে। আমি যদি শুধু i কে প্রিন্ট করি তাহলে কি আসবে? আমি ধরো এটাকেই কপি করে নিলাম, এটাকে অ্যাড্রেস না, ভ্যালু স্টোরড ইন। আচ্ছা, আমি যদি p এর ভ্যালুটা দেখতে চাই তাহলে কি করব? p এর তো একটা অ্যাড্রেস পেলাম, তাহলে আমি p দিয়ে আমি ভ্যালু দেখতে চাই, তো ভ্যালু তো %d হবে, তাহলে এখানে %d দেবো। কিন্তু এখানে এই জায়গাটাতে আমি একটু চেঞ্জ করব, ভ্যালু যদি দেখতে চাই তাহলে আমি আর শুধু p দেবো না, এখানটা আমি দেবো *p। *p মানে হচ্ছে একটা পয়েন্টার ভ্যারিয়েবলের ভ্যালুটা। মানে পয়েন্টার ভ্যালু ভ্যারিয়েবলটা তো অলরেডি কাউকে একটা পয়েন্ট করে গেছে কোনো একটা অ্যাড্রেসকে, এবার সেই অ্যাড্রেসে নিশ্চয়ই কোনো একটা ভ্যালু আছে, তাহলে *p মানে হচ্ছে সেই অ্যাড্রেসের ভ্যালুটা, আর শুধু p মানে সেই অ্যাড্রেসটা। একটু ডিফারেন্স। চলো এটাকে রান করে দেখা যাক। আচ্ছা, আমি একটু নিচে নিচে করি, এটা /n দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। দেখো, ওর অ্যাড্রেস দেখাচ্ছে, আবার p এর ভ্যালু দেখাচ্ছে কিন্তু 5। তাহলে সেম ভাবে আমি যদি এরকম করি, এখানে /n দিলাম, অ্যাড্রেস অফ a যদি দেখি, অফ a মানে a ভ্যারিয়েবলটার অ্যাড্রেস আমি যদি দেখি তাহলে কত হবে? এবার অ্যাড্রেস দেখবো তাহলে অবভিয়াসলি %u, কিন্তু এবার a ভ্যারিয়েবলের দেখবো, এবার আর p দিয়ে দেখবো না, তাহলে a ভ্যারিয়েবলের অ্যাড্রেস দেখার জন্য আমাকে ampersand দিতে হবে, %a। সেম ভাবে ভ্যালু অফ a যদি আমি দেখতে চাই, এটা অলরেডি তোমরা জানো, যদি দেখতে চাই is %d, এখানে শুধু a দেবো। তাহলে ভালো করে এই কনসেপ্টটা মাথায় রাখবে যে যদি আমরা একটা পয়েন্টার ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে চাইছি তাহলে %u দেবো, যদি পয়েন্টার ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইছি তাহলে %d দেবো, আর সাথে এটাকে *p দেবো। শুধু p দিলে অ্যাড্রেস প্রিন্ট হবে, *p দিলে ভ্যালু প্রিন্ট হবে। আবার ভ্যারিয়েবলের ক্ষেত্রে আবার উল্টো, শুধু এই ভ্যারিয়েবলের নাম দিলে ভ্যালু প্রিন্ট হবে, আর অ্যাম্পারস্যান্ড ভ্যারিয়েবল দিলে তার অ্যাড্রেস প্রিন্ট হবে। দেখো আমি একবার রান করছি, বুঝতে পারবে। দেখো একই রকম আউটপুট আসছে। এবার আমি একটা একটু অন্যরকম প্রোগ্রাম করে একটু দেখাবো, ঠিক আছে, পয়েন্টারের কনসেপ্টটাকে। জাস্ট এইটুকু তোমরা ভালো করে বুঝে নাও, পয়েন্টার মানে হচ্ছে *p দিয়ে এটাকে ডিক্লেয়ার করতে হবে। জাস্ট যেগুলো কি পয়েন্টস, আমি একবার কি পয়েন্টসগুলোকে বলে দিচ্ছি। *p বলে পয়েন্টারকে ডিক্লেয়ার করতে হবে,
পয়েন্টারকে যদি আমি প্রিন্ট করি জাস্ট ওই ভ্যারিয়েবলের নাম ধরে, তাহলে আমাকে পয়েন্টারের অ্যাড্রেসটা প্রিন্ট হবে, কোনো কিন্তু ভ্যালু প্রিন্ট হবে না, অ্যাড্রেস প্রিন্ট হবে একটা, তার মধ্যে %u দিলে ডেসিমালে প্রিন্ট হবে, %p দিলে হেক্সাডেসিমালে প্রিন্ট হবে। আর পয়েন্টারের মধ্যে কি রাখতে পারবো, কোনো অ্যাড্রেসকেই রাখতে পারবো, অন্য কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে রাখতে পারবো। আর অন্য কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে ধরতে গেলে অ্যাম্পারসেন্ট সেই ভ্যারিয়েবলের নাম দিতে হবে। আর পয়েন্টারের ভ্যালুকে প্রিন্ট করতে গেলে স্টার পয়েন্টারের নাম দিতে হবে। এই হচ্ছে মেন কি পয়েন্টস পয়েন্টারের। আচ্ছা, এবার তাহলে আমি একটুখানি একটা প্রোগ্রাম করে এটার প্র্যাকটিক্যাল কিছু তোমাদের স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে হবে। হ্যাঁ, আমি একটা নতুন ফাইল বানিয়ে নিচ্ছি, কন্ট্রোল-N। আমি আবার নতুন করে স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি, হ্যাশ ইনক্লুড stdio.h। আচ্ছা, এবার একটু ফাস্ট করছি, ঠিক আছে? আমি পয়েন্টার করছি না, পয়েন্টারের পরে করব। আমি একটা ছোট্ট প্রোগ্রাম করছি যেখানে দুটো নাম্বার ইনপুট নিয়ে সেই নাম্বার দুটোকে আমি সোয়াপ করব। হ্যাশ ইনক্লুড হয়ে গেল। এবার ইন্ট বা ভয়েড মেন, এবার আমি ওখানে দুটো নাম্বার নিয়ে নিচ্ছি, ধরো ইন্ট a, b, আর এটাকে ইনপুট নিয়ে নিচ্ছি, বা আমি ইনপুট নিচ্ছি না, আমি আচ্ছা ইনপুট নিয়ে নিচ্ছি, সেটা printf enter two numbers, তারপরে scanf %d কমা দিয়ে %a কমা %b হয়ে গেল। এবার আমি একটা ফাংশন দিয়ে এটাই করবো, তার জন্য আমি একটা সোয়াপ বলে একটা ফাংশন বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? নিচে একটা ফাংশন বানাচ্ছি, ভয়েড সোয়াপ, জাস্ট দুটো নাম্বারকে সোয়াপ করবে, মানে এর ভ্যালুটা বিতে যাবে, বি এর ভ্যালুটা এতে যাবে। এর মধ্যে দুটো ভ্যারিয়েবল নিয়েছি, ইন্ট x কমা ইন্ট y, তোমরা চাইলে সেম নাম দিতে পারো। আমি আর ফাংশনকে ডিসক্রাইব করছি না, কারণ তোমরা অলরেডি ফাংশন বুঝে গেছো কি, আমি আগের ক্লাসে করিয়ে দিয়েছি। এবার এটার একটা প্রোটোটাইপ দিতে হবে, সেটাও দেখেছিলাম, এখানে জাস্ট আমি একটা প্রোটোটাইপ দিয়ে দিলাম সেম। এবার আমি এই সোয়াপ ফাংশনটাকে কল করবো এইভাবে করে, সোয়াপ, তার মধ্যে a আর bটাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে a আর bটা চলে আসলো, a এর ভ্যালু আসবে x এর মধ্যে, y আর b এর ভ্যালু আসবে y এর মধ্যে। এবার আমি সোয়াপ করবো, তার জন্য আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্ট t বলে, t ফর টেম্পোরারি আর কি। হ্যাঁ, এবার প্রথমে t ইকুয়াল টু x ইকুয়াল টু y আর y ইকুয়াল টু t। কি করলাম ভালো করে বুঝো, আমি কি করলাম, t বলে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে x কে রাখলাম। এবার x ফাঁকা হয়ে গেল, তাহলে x এর মধ্যে y কে রাখলাম, তাহলে y ফাঁকা হয়ে গেল, ফাঁকা হলো না, বেসিক্যালি আমি y কে এবার ইউজ করতে পারি। এবার তারপরে y এর মধ্যে t টাকে ভরে দিলাম, তাহলে x এর যেটা ভ্যালু ছিল সেটা y এর মধ্যে চলে এলো, আর y এর ভ্যালুটা ঘুরে আবার x এর মধ্যে চলে গেল। এবার যদি আমি এখানে প্রিন্ট করি, printf ভ্যালু, বা আমি %d একবারে প্রিন্ট করেছি, অত লিখছি না, %d একটা /n দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, /n কমা x কমা y, আর এটাকে আমি কপি করে আমি এখানে প্রিন্ট করছি একবার, এখানে আমি এখান থেকে x y নিয়ে এখানে a আর b কে প্রিন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, সেভ করতে হবে, আমি এটাকে সোয়াপ বলেই নাম দিচ্ছি, swap.c। এবার আমি এটাকে রান করলাম, রানটা পাশে করছি, ভালো করে তোমরা দেখতে পাবে তাহলে। এবার দুটো নাম্বার ইনপুট দিতে বলেছে, আমি ধরো 2 দিলাম আর 3 দিলাম, তাহলে যখন x আর y প্রিন্ট করবে তখন তো সোয়াপ হয়ে গেছে, তখন 3 আর 2 প্রিন্ট হয়েছে, 3 আর 2। কিন্তু যখন আবার ওপরে ফিরে গেছে তখন আবার 2 3 প্রিন্ট হয়েছে। এটা আমার নর্মাল লজিক, কারণ a b এর ভ্যালু তো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে x আর y এর ভ্যালু, আমি এই ফাংশনের মধ্যে চেঞ্জ করেছি, ফাংশনের মধ্যে এটা সোয়াপ হয়েছে, এখানে তো যা ছিল তাই আছে। এবার আমি চাইছি যে না, আমি এভাবে করে করবো না প্রোগ্রামটা, আমি কি করব, আমি এটাকে পয়েন্টার দিয়ে করবো। তাহলে কি করব, আমি এখানে জাস্ট ইন্ট x এর জায়গায় স্টার x করে দেবো, y এর জায়গায় স্টার y করে দেবো, তার মানে এই দুটোকে পয়েন্টার নিয়ে নিলাম। তাহলে এখানেও আপডেট করবো, এটাকেও স্টার করে দেবো, এটাকেও স্টার করে দেবো, হলো। এবার যখন আমি সোয়াপকে কল করবো তখন তো অ্যাড্রেস পাঠাতে হবে, কারণ আমার পয়েন্টার ভ্যারিয়েবল, তাহলে অ্যাড্রেস পাঠাতে গেলে
অ্যাড্রেস পাঠাতে গেলে আমি কি করব, অ্যাম্পারসেন্ট এ দেব, সরি এখানেও একটা অ্যাম্পারসেন্ট বি দেবো। তাহলে কি হলো, এ আর বি এর ভ্যালু এলো না, এবার আর আগের বার ভ্যালু পাঠিয়েছিলাম, এবার অ্যাড্রেস এলো। তাহলে অ্যাড্রেস এলো কার মধ্যে, এক্স এর মধ্যে, ওয়াই এর মধ্যে, বি এর অ্যাড্রেস এলো। এবার আমি যেটা চেঞ্জ করব সেটা কিন্তু আর অ্যাড্রেসে কিছু চেঞ্জ করবো, আমি চেঞ্জ করবো আমার ভ্যালুটাকে। দেখো ভ্যালুটাকে চেঞ্জ করছি, তাহলে এখানে ভ্যালু অ্যাক্সেস করার জন্য স্টার দিয়ে করবো, আমরা অলরেডি আগের প্রোগ্রামে দেখেছি। তাহলে এখানে স্টার দিয়ে আমি ভ্যালুগুলোকে অ্যাক্সেস করে নেবো। টিটা নর্মাল ভ্যারিয়েবল টিতে কিছু করতে হবে না। আর যখন আমি প্রিন্ট করবো তখনও স্টার এক্স আর স্টার ওয়াই কে প্রিন্ট করবো। ঠিক আছে, এইবার দেখো মজার জিনিসটা কিরকম হবে। আমি এই আউটপুটটাও রাখছি, এই আউটপুটটা দেখো আমাদের সোয়াপের মধ্যে চেঞ্জ হয়েছিল কিন্তু এখানে চেঞ্জ হয়নি। এবার যখন আমি রান করছি দেখো আমি দুটো নাম্বার দিতে বলছে, 2 দিলাম আর 3 দিলাম, এবার দেখো দুটো জায়গাতেই চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি কিন্তু ডাইরেক্ট অ্যাড্রেসে চেঞ্জ করেছি। আর এই যে এই প্রসেসটাকে, এটাকে বলা হয় কল বাই রেফারেন্স। আমি যে একটা ভ্যারিয়েবলের জায়গায় ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে পাঠিয়ে দিলাম ডাইরেক্ট, এই জিনিসটাকে বলা হয় কল বাই রেফারেন্স। আর যদি ভ্যালু পাঠাই সেটাকে বলা হয় কল বাই ভ্যালু। ঠিক আছে, তাহলে আজকে পয়েন্টারের চ্যাপ্টারটা আমরা এখানে কমপ্লিট করছি। পরের দিন আবার নেক্সট চ্যাপ্টার করবো, মেবি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দেখা যাক। তাহলে পরের দিন আবার নেক্সট ক্লাসে আমরা এগুলো কমপ্লিট করবো।